আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতেছি সেটি গতকালকে ভারতে ঘটে যাওয়া একটি ঘটনা। আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। দেখেন, আপনারা ভিডিও দেখেন, শেষ পর্যন্ত দেখেন, তারপর আপনারা মন্তব্য করুন যে এখানে কি হয়েছিল, সেই দুজন যুবকের কি দোষ ছিল, তারা কি অপরাধ করেছিল তাদের সাথে। তারা গাড়ি নিয়ে সুস্থ মস্তিষ্কে তারা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখেন, তারা সেই দেশের, আমি তার নাম নিচ্ছি না, সে দেশের যুবকরা মিলে, এতগুলা যুবক মিলে কিভাবে অমানবিকভাবে নির্যাতন করলো আমাদের মুসলিম ভাইয়ের উপর। ভাই গাড়িতে বাম পাশে বসা, আরেকজন ড্রাইভিং বসা, দুজনকে আপনার গাড়িতে থাকা অবস্থায় তারা নির্যাতন করতেছে, আপনার এমনভাবে মারতেছে যেমন নাকি তারা শত্রুকে, ভিন দেশি কোনো মানুষকে যেমন নাকি তারা প্রহার করতেছে, অথচ তারা তাদের দেশেরই নাগরিক। তারা যেরকম তাদের বাঁচার স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা রয়েছে, ঠিক তদ্রূপভাবে মুসলমানদের কিন্তু কথা বলার এবং চলার স্বাধীনতা রয়েছে। আপনারা দেখেন, পরিশেষে দেখেন কি করতেছে। এই যে ওই দিক থেকে যে লোকটা আসছে, সে তাকে থামাইতে চাচ্ছিল, কিন্তু সে থামতেছে না। দেখেন, ওই পাশ থেকে তার গাড়ি সহ ভাঙ্গা হচ্ছে, তার গাড়িটিকে ভাঙ্গা হচ্ছে। পরিশেষে পিছন থেকে একজন হিন্দুত্ববাদী বলতে পারি আমি, হিন্দুত্ববাদী একজন যুবক, দেখেন পাথর নিয়ে, কত বড় পাথর হাতে নিছে তাকে মারার জন্য। ক্যামেরার ওই পাশে গিয়ে তার মাথার যখন আঘাত করে, তখন সে সাথে সাথে মুসলিম ভাইটি পড়ে যায়। কিন্তু পড়ার পরও সেখানে হিন্দুত্ববাদীর যে লোকগুলা ছিল, তারা তাকে হসপিটালে নিবে বা তাকে কোনো সেবা দিবে সেটা তো করার দূরের কথা, তাকে টানতেছে যেমন নাকি সে কি যদি সুস্থ থাকতো তাহলে সে নিজেই উঠে দাঁড়াতো। কিন্তু তাকে খুব বেশি প্রহার করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। পরিশেষে তাকে টেনে হিচড়ে তাকে দাঁড় করানোর চেষ্টা চলতেছে, যাতে বুঝাতে চাচ্ছে তারা যে ছেলেটি এখনও সুস্থ রয়েছে, কিন্তু আদৌ সে এখনও সুস্থ না, সে বেঁচে আছে কি সেটা তো সন্দেহ রয়েছে। তার মাথার মধ্যে যে জখমটি করা হয়েছে সেটা দেখে কোনো মুসলমান, কোনো ভাই আপনার তার যে ইমানের যে জজবা, সে যে স্থির থাকবে সেটা কখনো সে স্থির থাকতে পারে না। আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়টা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা এই বিষয়টা নিয়ে দেখবেন এবং এর প্রতিবাদ যদি আমরা এখন থেকে না করি, তাহলে ভাই আমাদের পরবর্তীতে আমাদের আরও অনেক কিছু দেখতে হবে, অনেক নির্যাতন সহ্য করতে হবে। আসলে আমরা এক হই এবং আমরা এই সমস্ত ঘটনাকে আমরা প্রতিবাদ করি এবং এগুলা মানুষের সামনে এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।